ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, যেহেতু ওমরায় আপনার সাথে মাহরাম হিসেবে যাচ্ছেন, ওমরায় যাওয়া এবং ওমরা পালন করা দুটোই ওনার জন্য জায়েজ। কিন্তু একটি প্রশ্ন যেটা আপনি বা তিনি উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে যেহেতু তিনি একটু কাবিনের যেই মাহার রয়েছে, যেটাকে কাবিননামা বলেছেন, এই মহর তিনি পরিশোধ করেন নাই, এই ঋণ তার রয়ে গিয়েছে। কোনো ব্যক্তির যদি ঋণ থেকে যায় আর সেই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য থাকে, তাহলে তিনি সেই ঋণ রেখেও হজ এবং ওমরা পালন করতে পারবেন। এতে হজ এবং ওমরার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কিন্তু একদল আলেম, যেহেতু ঋণ অত্যন্ত ভয়াবহ একটি বিষয়, ঋণের বিষয় আমরা অনেকে বুঝি না অথবা অনেকে বিবেচনা করি না। একদল আলেম একথা বলেছেন যে হাজ অথবা মুতামির, হজ পালনকারী অথবা ওমরা পালনকারী ব্যক্তি যদি কোনো বড় ধরনের দায়বদ্ধতা থাকে, ঋণ থাকে, তাহলে যে ব্যক্তি ঋণ পাবে তার কাছ থেকে অনুমতি নিয়ে যাবে। এই জন্য অনুমতি নিয়ে যাবে যে যদি কোনো কারণে তার মৃত্যু হয়ে যায়, একথা তাকে স্পষ্ট করে যাবে যে আমার এই ঋণ পরিশোধ মানে অমুক বা যে কোনো মাধ্যমে করা হবে। এটা উত্তম কাজ। সেক্ষেত্রে তিনি যেহেতু কাবিনের কিছু দায় তার কাছে আছে, সে দায়টুকু থেকে নিজেকে রক্ষা করার জন্য তার জন্য যিনি তার এই ঋণ পাবেন বা তার কাছে এই টাকা পাবেন, তার কাছে সেখান থেকে অনুমতি নিয়ে যেতে পারেন। কিন্তু এর উপর হজ এবং ওমরার বিশুদ্ধতা অথবা হজ এবং ওমরা পালন করার বিষয়টি নির্ভরশীল নয়। তবে এই কাজটি উত্তম, যেহেতু আলেমরা এভাবে বলেছেন যে যাতে করে ঋণের বিষয়ে কোনো কারণে যদি মৃত্যু হয়ে যায় তিনি ক্ষতির সম্মুখীন না হন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন কোরআন পড়া প্রসঙ্গে। আপনার পায়ে ব্যথা আছে, আপনি একটু পা ধরে ছড়িয়ে দেন, আর কোরআন পড়ার সময় আপনি নামাজের মতো পর্দা করেন না, একটু হাতের কোনো অংশ হয়তো দেখা যায়, এতে কোনো সমস্যা হবে? কোরআন তিলাওয়াতের জন্য নামাজের মতো পর্দা করার শর্ত করা হয়নি। কোরআন তিলাওয়াত করতে হলে সলাতে যেভাবে আমরা পর্দা করে থাকি অথবা পর্দা করতে হয় সেভাবে করতে হবে না। সেক্ষেত্রে কেউ স্বাভাবিকভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন। তবে স্বাভাবিকের অবস্থা কি, মানে সেটা কি তিনি একেবারেই মানে বেপর্দা অথবা যেটাকে কোনোভাবেই ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না এমন করবেন না। এটা মোটা শালীন নয়, একটা শালীন অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে কোরআন তেলাওয়াত শিষ্টাচারের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে এবং সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করা। কারণ কোরআন আল্লাহর কালাম, এর মর্যাদা মানে পৃথিবীর সমস্ত কিছুর মর্যাদার চেয়ে মানে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যেমন ঠিক তেমন মর্যাদা আল্লাহর কালামের। যেহেতু এটা আল্লাহ তাআলার সিফা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার গুণ। সুতরাং এই বিষয়ে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আদব শিষ্টাচার অনুসরণ করা এটা উচিত। কিন্তু এর জন্য শর্ত নয় যে মানে মাথা ডাকতে হবে অথবা পা ডাকতে হবে অথবা হাত ডাকতে হবে, এটা শর্ত নয়। আরেকটি বিষয় আপনি স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে যে আপনার অসুস্থতা রয়েছে, পায়ের সমস্যা রয়েছে। কোনো ওজর যদি কোনো ব্যক্তি থেকে যায় তাহলে ইসলাম সেটাকে সহজ করেছে। সেক্ষেত্রে ওজরের কারণে যদি কেউ কোনো কিছু করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তাকে বাউন্ড করবেন না, বাধ্য করবেন না, বরং এটা তার জন্য ইসলামী শরীয়তের মধ্যে মানে ছাড় দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনি এতটুকু ছাড় পাবেন যতটুকু আপনার অসুস্থতা বা সমস্যা রয়েছে, যত প্রয়োজন তার।